শহর থেকে আবারও আপনাদের নিয়ে যাই জেলায়। মোট ৭৭টি গণনা কেন্দ্র রয়েছে, যার মধ্যে রানাঘাট থেকে এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরে থেকে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, কি দেখছো? আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা গণনা শুরু হবে। একেবারে তাই, দেখো তার ফলে রানাঘাট কলেজে একেবারে সাজো সাজো রব। আমি এই ছবিটা যদি দেখি, এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা যথেষ্ট রয়েছে। মূলত কাউন্টিং এজেন্ট যারা অধিকাংশ ঢুকে গিয়েছেন এবং এখানে চেক করার সময় যাবতীয় যা যা নিয়মের বাইরে সব কিছুই কিন্তু এখানে বাইরে রেখে যেতে হচ্ছে এবং বিভিন্ন দলে অন্য প্রতিনিধি রয়েছেন যারা সেই জিনিসগুলো রাখছেন। বেল্ট থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাইরে রাখতে হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু এখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট রয়েছে। দূরে এইটা হচ্ছে রানাঘাটের মূল রাস্তা, এখানে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। সামনেই হাইওয়ে, সেখানে যেহেতু যান চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে হাইওয়ে দিয়ে কোনো গাড়ি অনিয়ন্ত্রিতভাবে এখানে না আসতে পারে। তবে রানাঘাটে এখনো পর্যন্ত রানাঘাট কলেজের সেরকম কোনো অভিযোগ না থাকলেই একেবারে পাশের যে লোকসভা কেন্দ্র এই নদিয়া জেলারই কৃষ্ণনগরের কিন্তু ইতিমধ্যে অভিযোগ রয়েছে। গতকাল রাত্রিরেই মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের সাংসদ, তৃণমূল সাংসদ, তিনি অভিযোগ করেছেন যে সেখানে কিন্তু সিসিটিভি বন্ধ হয়ে রয়েছে বেশ কিছুক্ষণ, সেরকম অভিযোগ কিন্তু তার তরফ থেকে সামনে এসছে। এবং তারই সঙ্গে কৃষ্ণনগর উত্তরে কংগ্রেস প্রার্থী তিনিও কিন্তু একই অভিযোগ জানিয়েছেন। আপনাদের একবার খড়গপুরে নিয়ে যাই। নিরাপত্তার কড়াকড়ি পিছনে দেখেই বোঝা যাচ্ছে ব্যারিকেড রয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি। ব্রতদীপ, খড়গপুর মানেই খড়গপুর সদর হেভিওয়েট ক্যান্ডিডেট দিলীপ ঘোষ এবার লড়াই করছেন। আর কতগুলো বিধানসভা কেন্দ্রের গণনা এখানে হচ্ছে? দেখো, খড়গপুরে আমি যেখানে রয়েছি এটা খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় 2 এবং এইখানে মোট 5টি বিধানসভা কেন্দ্রের আজকে গণনা হচ্ছে। খড়গপুর সদর যেমন রয়েছে, তার পাশাপাশি খড়গপুর গ্রামীণ, পিংলা, সবং এবং কেশিয়ারি, মোট এই 5টি বিধানসভার গণনা তা কিন্তু এখানে, এবং কার্যত এই যে গণনা কেন্দ্র তাকে দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে। আমি যেখানে রয়েছি সেটা মূল গণনা কেন্দ্র থেকে প্রায় 200 মিটারও বেশি দূরে এবং এইখানে লাস্ট ড্রপ গেট, অর্থাৎ এই ড্রপ গেট থেকেই যারা যারা ভেতরে যাবেন তাদের সচিত্র কিউআর কোড বেসড যে পরিচয়পত্র তা দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। এটা হলো প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় স্তরে আরও একটি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সেখানে সশস্ত্র পুলিশ রয়েছে। সেইখানে গিয়ে দ্বিতীয়বার পরিচয়পত্র দেখাতে হবে এবং তারপর একেবারে গণনা কেন্দ্রের ভেতরে সেটা পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ কোথাও কোনো রকম ফাঁক দিয়ে কোনো অযাচিত ব্যক্তি যাদের ভেতরে যাওয়ার কথা নয় তারা যাতে ঢুকতে না পারেন তার জন্য যাবতীয় যা ব্যবস্থা করা হয়েছে। ঠিক এইখানেই, যেখানে এই 200 মিটারের বাইরে যে ড্রপ গেট তার পাশেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল তাদের ক্যাম্প অফিস করেছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলের কর্মীরা তারা একে একে আসতে শুরু করেছেন এবং যার কথা তুমি বলছিলে যে খড়গপুর সদরের হেভি ওয়েট ক্যান্ডিডেট বিজেপির দিলীপ ঘোষ, তিনিও কিন্তু সকালবেলা এসে ঘুরে গিয়েছেন গণনা কেন্দ্র এবং তিনি এসে আশ্বাস জানিয়েছেন যে গণনা একেবারে ভালো মতনই হবে। তিনি সমস্ত দিক খতিয়ে দেখেছেন এবং তিনি আত্মবিশ্বাসী তার জয় নিয়ে। তার পাশাপাশি জানি রাখি, এই যে 5টা বিধানসভা কেন্দ্রে গণনা হবে, এই গণনা কেন্দ্রে মোট 14টি টেবিল রয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এবং সেগুলোই গণনা হবে। এবং অন্যান্য জায়গায় যেভাবে পোস্টার ব্যালট আলাদা খোলাচ্ছে, এখানেও একই রকম ব্যবস্থা। এবং অন্যান্য গণনা কেন্দ্রের দিকেও আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।